ডেলিভারির পর থেকে ডাক্তারের কাছে একবারও যাওয়া হয়নি। আমি যে ডাক্তারের কাছে দেখিয়েছি শুরুর থেকে, আজকে সেই ডাক্তারের কাছেই যাচ্ছি দেখাতে। নীলের মুখেও কেমন একটা দাগ হয়ে গেছে। দেখি উনি যদি আজ কোনো ওষুধ লিখে দেন নীলের জন্য। আজ বুধবার, সকাল এখন 9:30। ডেলিভারির পর থেকে ডাক্তারের কাছে চেকআপে যাওয়া হয়নি। অবশ্য আমার কোনো রকম অসুবিধা হচ্ছে না, তবু ভাবলাম যার কাছে দেখিয়ে আমার পুচুকে পেলাম, লাস্ট আরেকবার তার কাছে দেখিয়ে আসি। সুবিধা অসুবিধা সব কিছুই বলবো, সাথে করে পুচুর মুখে কেমন একটা দাগ হয়ে গেছে সে ব্যাপারেও একটু কথা বলবো, উনি যদি কোনো ওষুধ লিখে দেন। সুব্রত বাড়ি গেছিল, আজ সকালেই এসেছে, ওর সাথেই যাব। ও এখন পুচুর কাছে রয়েছে, আমি ততক্ষণে রান্নাঘরে পেঁয়াজি কটা বানিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কা বাড়িতে ছিল না, সে কারণে একটু শুকনো লঙ্কার গুঁড়ি, অল্প লবণ, অল্প হলুদ গুঁড়ো আর একটু জোয়ান দিয়েছি। জোয়ানটা না বেশ ভালো লাগে আমার এই পকোড়া টকোড়ার সাথে। আর তারপর এই যে ভালো মতো মিক্স করে নিয়েছি। তাড়াহুড়ো করে জলটা একটু বেশি পড়ে গেছিলো, আবারও অল্প কটা বেসন দিলাম। আর তারপর এখন দেখুন গরম তেলে পকোড়া কটা ভাজতে দিয়ে দিচ্ছি। সকাল থেকে আজকে সেরকম কিছু খাইনি, চা বিস্কিট খেয়েছি, ডিমটাও পর্যন্ত এখনও খাওয়া হয়নি। আমার আবার সব দিন ডিম সেদ্ধ ওটা ভালো লাগে না, মাঝে মাঝে এরকমভাবে ডিম ভাজা করে খেতে বেশ ভালো লাগে। এরকমভাবে ডিম ভাজা করে আমি অবশ্য খাই না, আমার ভাই বানিয়ে দেয়। তবে আজকে ভাই নেই, মানে ভাই বাড়িতে একটু কাজ করছে, সে কারণে ভাবলাম আমিই বানিয়ে নিই। 4টে ডিম ভাজছি, কারণ বুনু রয়েছে, তারপর সুব্রত রয়েছে, আমি, ভাই, তো 4 জনে 4টে ভাজছি। 4 জনকে অল্প অল্প করে দিয়ে দেবো। এই ডিম ভাজাটা করতে খুব সামান্য তেল লাগে, আর এই যে ডিমের ওপরে লবণটা বেশ খানিকটা দিয়ে দিতে হয়। আর তারপর এই যে এরকমভাবে ঝুরো ঝুরো করে নামিয়ে নিতে হয়। খুব বেশি কিন্তু ডিমটা ভাজি না, অল্প ভাজা ভাজা হলেই বন্ধ করে দিই গ্যাসটা, আর তারপরে নামিয়ে নিই। ওদিকে ডিম ভাজা আমার হয়ে গেছে, এদিকে দেখছি পকোড়াগুলোও ভাজা হয়ে গেছে, যে ঝাঁকটা দিয়েছিলাম, তো ওটা নামিয়ে নিলাম। আর তারপর এখন বাকি পকোড়াগুলো ভাজতে দিয়ে দিচ্ছি। 2বার ভাজলে হতো, তবে টানাটুনি করে আমি একবারেই দিয়ে দিয়েছি। আর তারপর বুনুকে, ভাইকে ডিম ভাজা দিয়ে দিয়েছি বাটি করে। আর আমার জন্য, সুব্রতর জন্য এই যে প্লেটটাতে করে নিয়েছি। সুব্রতকে ডাকলাম, বললাম চলে এসো একবার, খেয়ে যাও। পুচুর কাছে এখন বাবা রয়েছে, তো ওকে এই যে খাইয়ে দিচ্ছি, আর আমিও খেয়ে নেবো, আর হাত করতে হবে না। আপনাদের যাদের রেগুলার একই রকম ডিম সেদ্ধ খেতে ভালো লাগে না, তারা এইভাবে একবার ভেজে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। এই যে আমি পেঁয়াজি বানাচ্ছিলাম, বাবাকে দিয়ে গেছিলাম পুচুকে। ও কাঁথা কোথায় আর পুচু কোথায় দেখো, একটা বাচ্চা ছেলে ধরতে পারে না গো। পুচু, তোমার দাদু তোমাকে ধরতে পারে না পুচু। বাড়ি থেকে আসার সময় সুব্রত অল্প করে খেয়ে এসেছে। ও বলছিল আমি আর পাত পেড়ে খাবো না, তো আমি বললাম ঠিক আছে, তাহলে আমার থালাতেই মেখে নিচ্ছি, দুজনে একসাথে খেয়ে নেব। তো এখন একটা থালাতেই দুজনে খেয়ে নিলাম। তারপর আস্তে আস্তে এই যে পারমিতা সরকারের চেম্বারে চলে এসেছি। পুচুকে আজ প্রথমবার বাইরে নিয়ে এলাম। একটু ভয় ভয় লাগছিল যদি আবার হাওয়া লেগে যায়, সে কারণে ওর জন্য এই যে ছোটো ছোটো ব্ল্যাঙ্কেটগুলো কেনা হয়েছিল সেটাই জড়িয়ে নিয়ে এসেছিলাম। বাইরে প্রচুর পরিমাণে হাওয়া। আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন একটা শর্ট ভিডিওতে যে এভাবে কেন ওকে জড়িয়ে নিয়ে যাচ্ছ, ঘেমে যেতে পারে। বিশ্বাস করুন আজকে না ও একটুও ঘামেনি, তবে পরের দিন যখন আবার ওকে দেখাতে নিয়ে গেছিলাম তখন কিন্তু ও ঘেমে গেছিলো। যাই হোক, যেহেতু আমি ছোট বাচ্চা নিয়ে গেছি, ওষুধের দোকানে যারা ছিলেন ওনারা একটু তাড়াতাড়ি করে আর কি আমাকে নিয়ে গেলেন ম্যামের কাছে, তারপর আমি ডাক্তার দেখিয়ে নিয়েছি। পুজোর জন্য সেরকম কিছু দেয়নি, বলল শিশু ডাক্তার দেখাতে। আমাকে আয়রন ক্যালসিয়ামের ট্যাবলেটটা আরও 1 মাস খেতে বলল। এই যে দেখা হয়েছে আজকে, তুমি ভালো আছো তো? হ্যাঁ ভাই, তুমি ভালো আছো? এখন বেবিকে ভালো আছে? ও ভালো হয়েছে, খুব ভালো লাগলো দেখা। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি বেলিয়াতে। বেলিয়াতে? আমি থাকি আসানসোলে। আসানসোলে বসেও ও তোমার ভিডিও আমি বুঝতে পারছি, এবারে মনে পড়ছে, আসানসোলে থাকো বলছিল, বেলিয়াতে বাড়ি। আচ্ছা চলো। আমার ফেসবুক পরিবারের এক বন্ধুর সাথে দেখা, ভীষণ ভালো লাগলো আজকে। সেদিন আমরা কেক নিতে এসেছিলাম, মানে ওর জন্মদিনের দিন, কেকটা এত টেস্টি ছিল, মানে খেয়ে মন ভরেনি। আবারও আমরা নিতে এসেছি এই যে এই দোকানটিতে। মানে এটা একটা এমনি কসমেটিকের দোকান, তবে ওনার ওয়াইফ হয়তো কেক বানায়, ভীষণ টেস্টি। চলুন আজকেও একটা কেক নেব। এই যে আজকে পারমিতা ম্যাম পুচুকে তো কোনো রকম ওষুধপাতি দিল না, কালকে একবার শিশু ডাক্তারের কাছে যাব, পুচুকে দেখিয়ে নিয়ে আসবো। এই যে এই দোকানটার ঠিক পাশেই রয়েছে আমাদের মৌচাক। শিবরাত্রির দিন একটা দইয়ের ভাড় নিয়ে গেছিলো, খেতে বেশ ভালো হয়েছিল। একটা দইয়ের ভাড়ও নেব আমরা, দইও নেই, কালাকান্দ নেই। অনেকক্ষণ থেকেই আমি সোনাকে কোলে নিয়েছিলাম, আমার হাতটা একেবারে ধরে গেছে, তো ওকে বললাম তুমি একটুখানি কোলে নাও। আর এদিকে দেখুন ও বলছে আমাকে একটা ট্রিমার কিনে দাও, দাড়ি কাটা। তো আমি ওকে এই ট্রিমারটা গিফট করছি। এতদিন তো আমি ওর কাছে আবদার করতাম, এটা কিনে দাও ওটা কিনে দাও, আজ প্রথমবার ও আমার কাছে আবদার করলো, কিনে দিতে পেরে ভীষণ খুশি হলাম আমি। সুব্রতকে কিন্তু আমি আজকে আরও একটা গিফট করেছি। এই তোমার এটা পছন্দ?
দুটো পেস্ট্রি এনেছিলাম, এই যে একটা এখন খাচ্ছি, ভীষণ টেস্টি। আপনারা যারা বড়জোড়াতে থাকেন ওই দোকান থেকে একবার কিনে খেয়ে দেখতে পারেন, ভীষণ ভালো লাগবে। রসমালাই ফ্লেভারের পেস্ট্রিটা রেখে দিয়েছি, ওটা পরে খাবো। দেখিয়ে আসার পরে পুচুকে ফিড করালাম, তারপর ও ঘুমাচ্ছিল আর ওর সাথে সাথে আমিও ঘুমিয়ে পড়েছিলাম। এখনও ও ঘুমাচ্ছে, ওকে আরেকবার খাইয়ে দিলাম। ও রয়েছে মায়ের কোলে আর আমি এখন বসেছি খাবার খেতে। আজকে দুপুরে রান্নায় রয়েছে ছোট মাছের ঝাল দেওয়া, আলু সেদ্ধ, আর এই যে চারাপোড়া মাছ আলু দিয়ে টমেটো দিয়ে টক করা হয়েছে, আর তার সাথে রয়েছে পাট শাক। সুব্রত নিয়ে এসেছে পাট শাক, তো সেটাই আজকে ঝোল করা হয়েছে। পাট শাক দিয়ে ভাত খেতে আমার খুব ভালো লাগে, তো এই দিয়েই আজকে দুপুরের খাওয়া দাওয়াটা করে নিচ্ছি। আমি এখনও স্নান করিনি, তো দেখি এরপর গরম জল করে আমি স্নানটা করে নেবো। প্রথমে খেয়ে নিই, খুব খিদে পেয়ে গেছে। আর পাট শাক ভাত খেতে খুব ভালো লাগে। চলুন তাড়াতাড়ি খেয়ে নিই। সোনাকে আজকে ওর বাবার বুকের ওপরে টামি টাইম দিচ্ছি। বাবা ছেলে দুজনে কি সুন্দর ঘুমাচ্ছে দেখুন। এই সময় ক্ষণাক্ষরেও আমি বুঝতে পারিনি আজ রাত্রি পার হতে না হতেই সোনার এতটা শরীর অসুস্থ হয়ে যাবে। আপনারা অনেকেই জানেন যে সোনার শরীরটা খুব একটা ভালো নেই, একটা কমিউনিটি পোস্টে আপনাদের বলেছিলাম। সত্যি হঠাৎ করে যে কিভাবে ওর এতটা ঠান্ডা লেগে গেল, গলায় ঘাম জমে জমেই ওর এই ঠান্ডাটা লেগেছে, সেটা আমি এতক্ষণে বুঝতে পারছি। সন্তানের কিছু হলে মায়েদের ওপর দিয়ে যে কী যায় সেটা একজন মা খুব ভালো মতোই বুঝতে পারে। 2 রাত ভালো মতো ঘুমাতে পারিনি, না চোখে আমার একদমই ঘুম আসেনি, কারণ সোনার শরীর অসুস্থ। শুধু ভয় করছিল যে ও যদি দই তুলে দেয়, দইয়ের সাথে যদি সর্দি উঠে যায়, নাকে মুখে হয়ে গেলে কি করব। চোখে একদম ঘুম আসেনি, শরীরে ভীষণ রকম ক্লান্তি, তবুও চোখে আমার একটুও ঘুম আসেনি। চোখ দেখেই নিশ্চয়ই আমার বুঝতে পারছেন যে আমার অবস্থাটা মানে এখন কি পরিমাণ হয়ে গেছে। আজকে হচ্ছে শুক্রবার, বুধবারের ভিডিও আমি শুক্রবারে এডিট করছি, কারণ সোনার শরীর খারাপ ছিল। আমি কোনো রকম ভিডিওর দিকে মনোযোগ দিতে পারিনি, কোনো মাই পারবে না। সন্তানের শরীর অসুস্থ হলে কোনো মাই নিজের কাজে কোনো রকমভাবে নজর দিতে পারবে না। যাই হোক, বৃহস্পতিবার ওকে বিকালবেলা ডাক্তার দেখালাম। আপনারা তো শর্ট ভিডিওতে দেখেছেন যে সারাটা দিন মানে দুবার আমি গেছি। একবার গেছিলাম সকালবেলা শিশু ডাক্তারের দেখাতে, তবে বৃহস্পতিবারে বড়জোড়াতে ওই শিশু ডাক্তার বসেন না। তারপর ভাবলাম যে তাহলে বিকালে যাব, তবে দেখছি দুপুরবেলাতে হঠাৎ করে ও প্রচুর কান্না করছে। ভয়ে ভয়ে আবার হাসপাতালে গেলাম, তবে ওখানে গিয়ে হাসপাতালের শিশু ডাক্তার ততক্ষণে আবার চলে গেছে। তো যিনি এমার্জেন্সিতে ছিলেন উনি বলছে এত ছোট বাচ্চা আমি দেখতে পারবো না, ভর্তি করে দাও। এবারে ভর্তি করে দাও হঠাৎ করেই শুনে মানে আরোই তখন চিন্তা, মানে সেই মুহূর্তে যে আমার কী অবস্থা ছিল সেটা শুধুমাত্র আমিই জানি। আমার মনে হচ্ছিলো কী করে লাগলো এতটা ঠান্ডা, আর আমার শুধু মনে হচ্ছিলো সকালেই যদি হাসপাতাল চলে আসতাম। যাই হোক, তারপর একটু খোঁজখবর নিয়ে জানলাম যে দুর্গাপুরের শ্যামপুর মোড়ে ওই যে শৈবাল ডাক্তার, যাকে আমি সকালবেলা দেখাবো ভেবেছিলাম, কিন্তু বৃহস্পতিবারে উনি বড়জোড়াতে আসেন না বলে দেখাতে পারিনি, তো উনি ওখানে বসেন। তো তাড়াতাড়ি করে আমরা আবার গাড়ি করে গেছিলাম। তো 5টার পরে ওনার কাছে দেখিয়ে তারপর 6:30টার সময় করে আমরা বাড়ি ফিরেছি। তারপর ওষুধ দিয়েছি, নাকের ড্রপ দিয়েছিল। নাকের ড্রপটা দেওয়ার পর থেকে সোনা ভীষণ সুন্দরভাবে নিঃশ্বাস নিতে পারছিল, আর ওষুধগুলো খাওয়ার পর থেকে কান্নাটা একটু কমেছিল। মানে সারাটা দিন ও কোল থেকে নামেনি, তখন একটু কোল থেকে নেমেছিল। তারপর বৃহস্পতিবারে ওষুধটা 3বার দেওয়ার পর মানে যে ড্রপগুলো দিয়েছিল আর কি, কাশির, সর্দির, জ্বরেরও দিয়েছে, তবে জ্বরটা তো ওর আসেনি, তাই জ্বরেরটা আমি দিইনি। জ্বরের ওষুধটা বললো জ্বর এলে দেবে। যাই হোক, আজকে সোনা একটু ভালো আছে। আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে নীল কেমন আছে। নীল আজকে বেশ অনেকটা সুস্থ আছে বলেই আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি। আর আপনাদের সকলকেই কি বলবো, ধন্যবাদ জানিয়ে আমি ছোট করতে চাই না আপনাদেরকে, কারণ আপনারা এত প্রে করেছেন। আপনাদের এত শুভকামনার জন্যই হয়তো আমার নীল এতটা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠছে। আমিও ঈশ্বরের কাছে চাইবো আপনারা আপনাদের পরিবারের সকলেই ভীষণ ভালো থাকুক, ভগবান সবাইকে ভালো রাখুক। চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই পরের কোনো একটি ভ্লগে। আজকের মতো আসি।